হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পাকা আমের চাটনি। খুব সহজেই এভাবে পাকা আমের চাটনি তোমরা রান্না করতে পারো। তার জন্য আমি এখানে দেখো 4-5টা আম কেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষে তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, অল্প একটু পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 1-1.5 মিনিট ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পাকা আম। দেখো আমটা দিয়ে এভাবে ভালোভাবে নেড়েচেড়ে দেব। এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ নুন, আধা চা চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি এটা 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। 2-3 মিনিট পর দেখো আমটা প্রায় গলে যাচ্ছে। এবার আমি তাতে অ্যাড করব গরম জল, যাতে আমটা আরও ভালোভাবে সিদ্ধ হয়। জল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে সবগুলো মিশিয়ে আবারও এটা ঢাকা দিয়ে দেব 7-8 মিনিটের জন্য। দেখো 7-8 মিনিট পর আমগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আদার সাইজে আমটাকে এভাবে ভেঙে ভেঙে দেব। এবার তাতে অ্যাড করব চিনি। এখানে আমি আধা বাটি চিনি নিয়েছি, তোমরা যার যে পছন্দ মতো দিতে পারো। কেউ কেউ মিষ্টি খেতে ভালোবাসে, আবার কেউ একটু কম মিষ্টি খেতে ভালোবাসে। আবার আম যদি বেশি টক হয় তাহলে মিষ্টির পরিমাণ একটু বেশি লাগবে। আম যদি চিনি তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো। দিয়ে ভালোভাবে আবার সবগুলো মিশিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিব। বন্ধুরা, এভাবে পাকা আমের চাটনি একদিন ট্রাই করে দেখো। আমের সিজন তো প্রায় চলেই যাচ্ছে, তাই খাবারের শেষ পাতে চাটনি হলে বেশ জমে যায়। দেখো আমার চাটনিটা হয়ে গেছে, পুরোপুরি রেডি। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তাতে আমার একটু হেল্প হবে। আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।